আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি লিটন কুমার দাস আসলে তিনি কোন কোটায় খেলছেন সেটা সম্পর্কে, এবং শেখ মাহাদি কেন গেছেন টি-20 বিশ্বকাপ স্কোয়াডে, এই বিষয়গুলো নিয়ে। প্রথমে আসি লিটন কুমার দাসের ব্যাপারে। আসলে কি বলবো বন্ধুরা, লিটনের উপরে অনেক ভরসা ছিল, অন্তত আমার ছিল অনেক ভরসা যে লিটন কুমার দাস অন্তত ফর্মে ফিরবেন, তিনি অবশ্যই বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য ভালো কিছু উপহার দেবেন। কিন্তু আমাকে তো পুরো দস্তে হতাশ করেছে লিটন। তার যে ব্যাটিং পারফরমেন্স, এখনও পর্যন্ত বিশ্বকাপে 4 ম্যাচ তিনি খেলেছেন, সর্বমোট 56টা রান করেছেন, 83 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, স্ট্রাইক রেটটাও যাচ্ছে তাই। এবং লিটন কুমার দাস দেখেন ওপেন করতে নেমে কোনো ম্যাচেই স্বাচ্ছন্দ্যে খেলতে পারেনি, শুধুমাত্র একটা ইনিংস তিনি 36 রানের খেলেছেন। তাহলে বাকি যে 3 ম্যাচ, সেই 3 ম্যাচে তিনি মাত্র 20 রান করেছেন। আসলে শুরুতে যদি দল ভিত্তিটা না পায়, তাহলে তখন আসলে পরবর্তী প্লেয়ারদের জন্য আসলে কোনোভাবেই সেটা সেটেলমেন্টে আসা যায় না। যেহেতু আমাদের ক্যাপ্টেন শান্ত তিনিও সুপার ডুপার ফ্লপ খেলছেন, এবং আমার কাছে মনে হচ্ছে একটা হাস্যকর ব্যাপার, গত কিছুদিন আগে দেখছিলাম যে শান্ত লিটনকে টিপস দিচ্ছে, টোটকা দিচ্ছে কিভাবে ভালো খেলা যাবে, কিভাবে ফর্মে আসা যাবে। হাস্যকর একটা ব্যাপার, যেখানে ক্যাপ্টেন নিজেই ফর্মে নেই, তিনি আবার আরেকজনকে টিপস দিচ্ছেন। এবং আমার তো মনে হচ্ছে যে সেই টিপস পেয়েই মনে হয় লিটন কুমার দাস আবার ফর্মহীনতায় চলে গেছেন। 1 ম্যাচ খেলছেন তো 10 ম্যাচ বসে থাকছেন, এইভাবেই কিন্তু লিটনের পারফরমেন্স চলে যাচ্ছে। আপনি যদি লাস্ট 10 ইনিংস দেখেন লিটন কুমার দাসের, আমার মনে হয় এই 10 ইনিংসের ভিতরে এই 36 রানটাই হাইয়েস্ট স্কোর, আর কোনো স্কোর নাই। আমেরিকার সাথে আমরা যে টুর্নামেন্টটা খেললাম, যে সিরিজটা হারলাম টি-20 বিশ্বকাপের আগে, সেটাতেও দেখেন 1 ম্যাচে তো কোনো রানই করতে পারেনি লিটন, আর 1 ম্যাচে বোধহয় 14 কি 15 এরকম অবস্থা। জিম্বাবুয়ের সিরিজও বেহাল অবস্থা। আসলে নির্বাচক মণ্ডলীরা নিরুপায় হয়ে মনে হয় লিটনের উপর ভরসা করছেন, নাকি লিটন কুমার কোন জাদু বলে দলে আছেন, সেটাও আসলে আমার একটা প্রশ্ন। খুবই আক্ষেপ লাগে লিটনের জন্য যে এত সুযোগ পাচ্ছেন, কিন্তু এই সুযোগগুলো কোনোভাবেই লিটন কাজে লাগাতে পারছে না। পক্ষান্তরে শেখ মাহাদি তিনি যে টিমে আছেন, আমরা সেটা ভুলেই গেছি। এবং আমরা এর আগেও দেখেছি ওডিআই ম্যাচেও কিন্তু শেখ মাহাদি ওপেন করেছেন। তাহলে এখানে কেন শেখ মাহাদির সুযোগটা দেওয়া হচ্ছে না? এখানে তাকে একটু সুযোগ দিলে সমস্যাটা কী ছিল? দেখেন, শেখ মাহাদি কিন্তু চমৎকার বল করতে পারে, অন্তত তার কাছ থেকে অলরাউন্ড পারফরমেন্সটা আমরা পেতাম, সে ভালো ফিল্ডিংও করতে পারে। তাহলে আসলে তাকে একবারের জন্য সুযোগ দেওয়া হচ্ছে না, তাকে বিবেচনাই করা হচ্ছে না। আমার তো মনে হচ্ছে যে হাতুড়ে সিংহে মনে হয় ভুলেই গেছেন যে শেখ মাহাদি দলের সাথে আছে। আমিও ভুলে গিয়েছিলাম, হঠাৎ মনে হলো আজকে, তাই ভিডিওটা তৈরি করলাম যে আসলেই শেখ মাহাদি তিনি দ্রুত রান করতে পারেন, দ্রুত স্কোরিং শট খেলতে পারেন। আর যেহেতু লিটন পারতেইছে না, তাহলে লিটনের উপরে আর ভরসা না করে একটু নতুন ট্রায়াল দিই। আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারায়ণ কি ব্যাটিংটাই না করেছেন আইপিএলে। এখন যদি আমি বলি আইপিএলের কথা তুলি, তখন বলবেন ভাই আইপিএল যে মাঠে হয়েছে, আইপিএলের হিসাব নিকাশ আলাদা, এইটা আলাদা। আসলে আলাদা কিছুই না, আলাদা হলো আমাদের অ্যাটিটিউডের সমস্যা, আমাদের মনোবলের সমস্যা। আমরা এইভাবে চিন্তা করতে পারি না, থিঙ্কিংটা আমাদের ওই লেভেলে নাই। জাকির আলী আছে, তাহলে জাকির খেলছে, লিটন খেলছে, তাহলে 2 উইকেট কিপার একসাথে খেলছে, কোন প্রয়োজনে ভাই? মাহমুদুল্লাহকে দিয়ে পার্ট টাইম বোলিং করানো হচ্ছে, কেন দরকার মাহমুদুল্লাহকে বোলিং করানোর? এখানে শেখ মাহাদি থাকলে তিনি একেবারে 4টা ওভার কিন্তু ভালোভাবে করতে পারতেন, একেবারে সুন্দরভাবেই করতে পারতেন। তাহলে লিটন যেটা পারছে না, এই 4 ম্যাচে যদি মাহাদিকে নেওয়া হতো, নিশ্চিতভাবে আমি বলতে পারি অন্তত 56 রানের বেশি সে করতো, অবশ্যই করতো। মানে এটা একেবারেই খামখেয়ালি। আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই দিকটায় নজর দেওয়ার সময় এসেছে। আর সুযোগের অপেক্ষা করার কোনো আর সুযোগই দেওয়া যাবে না লিটন কুমার দাসদের মতো প্লেয়ারদেরকে। আর শান্তর কথা তো বলবোই না, যেভাবে তিনি পারফর্ম করছেন, তাতে তিনি কি সাজেশন দেবেন? একজনকে বসানো, একজনকে নেওয়ার, এইসব সাজেশন দেওয়ার তো কোনো সুযোগই নাই। আমার কাছে মনে হয় এখনও যে সুযোগটা আছে আমাদের সামনে সুপার 8-এ যাওয়ার, সেখান থেকে আসলে অস্ট্রেলিয়ার সাথে আসলে উচিত লিটন কুমার দাসকে বসিয়ে দেওয়া এবং শেখ মাহাদিকে সুযোগ দেওয়া। কারণ অস্ট্রেলিয়ার মতো এইরকম শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিপক্ষে আমাদের পার্ট টাইম বোলার হবে না, আমাদের ফুল টাইম বোলার দরকার। আর একজন বোলার তো একদিন মার খেতেই পারে, বিশেষ করে বাঁহাতি ব্যাটসম্যান কিন্তু অস্ট্রেলিয়ায় আছে, ট্রাভিস হেড আছে, ওয়ার্নার আছে। আমরা জানি এইসব প্লেয়ারদের বিপক্ষে কিন্তু শেখ মাহাদি চমৎকার দুর্দান্ত বোলিংটা করতে পারে। এখন দেখা যাক টিম ম্যানেজমেন্ট কি করেন। আমরা চাইলেই তো আর সব কিছু হবে না, তবে আসলে পরিবর্তন দরকার। কারণ লিটন কুমার দাসের মতো প্লেয়ারদের আসলে আমরা দেখতে চাইছি না, কোনোভাবেই দেখতে চাইছি না। আমরা নতুন প্লেয়ারদেরকে সুযোগ দিক, অন্যান্য যারা আছে তারা একটু সুযোগ পাক,
যদি এইভাবে 1 ম্যাচ 2 ম্যাচ বসিয়ে রাখা হয়, তখন যদি জলনুর থেকেও তারা ভালো কিছু করতে পারে, সেটা তখন দেখা যাবে। কি মনে করেন, লিটন কুমার দাসকে কি এখনই বসিয়ে দেওয়ার সময় এসেছে, না আরও সুযোগ দেওয়া উচিত তাকে? কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিভার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।